দর্শক দেখুন কলকাতা হাইকোর্টে কি হয়েছে। নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু? ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের। হাইকোর্টকে বললেন আর হবে না, আর হবে না, ছেড়ে দিন হুজুর, আর হবে না। লজ্জার। একজন মুখ্য সচিব হয়েও কলকাতা হাইকোর্টের সামনে হাত জোর করে বলতে হচ্ছে আর হবে না, আর হবে না, ছেড়ে দিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি প্রথমে এই রিপোর্টটা পুরো পড়ে শোনাবো। কলকাতা হাইকোর্টের কাছে রাজ্যের মুখ্য সচিবের কি অবস্থা হয়েছিল, কতটা নাস্তানাবুদ হয়েছিলেন বেঞ্চের সামনে, তার ডিটেলস লেখা রয়েছে। আমি আপনাদের সামনে আগে পড়ে শোনাই, বুঝতে পারবেন, এবং আমি বড় করে দেখাবো, আপনারা নিজেরাও পড়তে পারবেন। দেখুন দর্শক, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হয় উচ্চ আদালতে। এই হচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্থ। দেখুন দর্শক, নিজেরাও পড়তে পারবেন, বড় বড় করে আমি দেখাচ্ছি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো? মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব মনোজ পন্থ। বিচারপতিদের প্রশ্নমানের সামনে পড়ে ভুল স্বীকার করলেন তিনি। আদালতকে আশ্বস্ত করে মুখ্য সচিব বলেন, ভবিষ্যতে আর হবে না। লজ্জার। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। ওকে, মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম, তারপরেও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো? রাজ্য বা মুখ্য সচিবের এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই? মুখ্য সচিব বলেন, গত সেপ্টেম্বরে এবং চলতি মাসেও আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ না মানার কোনো কারণই নেই। এটা একটা ভুল, সেটা স্বীকার করছি। ন্যাকামো, সব জানেন, ন্যাকামো। ওনার নেতৃত্ব আদালতের অর্ডার মানেন না। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেলও প্রকাশ করা হয়। আদালতে মুখ্য সচিব বলেন, আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না। যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হবে। আমাদের কোথাও ভুল হয়ে থাকলে আমরা সেটা সংশোধন করে নেব। এরপরে দর্শক দেখুন মানে কি ধরেছেন বিচারপতি। আদালত তারপরই ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরনো নির্দেশ স্পষ্ট করে। শুনানিতে বিচারপতি মান্থা বলেন, 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দিইনি। আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল। নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ? 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে তো কোনো বাধা নেই। দর্শক বুঝতে পেরেছেন, উনি যে বললেন সব নিয়োগ বন্ধ রাখছি, এখানেই কিন্তু বিচারপতি ধরেছেন এটা কেন বলছেন, আমরা তো শুধুমাত্র 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন সেগুলোকে বাতিল বলেছি, তার আগের তো বাতিল বলিনি, বা নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে তো আমরা বলিনি। ঠিক ধরে ফেলেছেন। মুখ্য সচিব জানান, আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে। তা শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আপনি অর্থাৎ মনোজ পন্থ সবচেয়ে বড় আধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছেন না।
এটা আমাদের কাছে খারাপ লাগছে। আপনাকে আদালতে ডাকাও দুঃখজনক। আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে? মুখ্য সচিব আদালতকে আশ্বস্ত করেন, আমি এ বিষয়ে সতর্ক হব। কি লজ্জার, কি লজ্জার! ওখানে দাঁড়িয়ে শুনতে হচ্ছে, আপনার কথা শুনছেন না, আপনি সর্বোচ্চ আধিকারিক, আপনার কথা শুনছেন না, আর বলছেন সতর্ক হব। লজ্জার। আদালতের বক্তব্য, নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকারই তার পাশে নেই। আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানোর পরেও কেন তা অমান্য হচ্ছে, প্রশ্ন তোলেন বিচারপতিরা। মুখ্য সচিবের উদ্দেশ্যে তারা বলেন, যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না? অন্তত সেই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না? অন্তত এইটুকু করুক সরকার। ছি 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 ছি, কিভাবে প্রশ্ন করা হয়েছে! উল্লেখ্য, গত বছর 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ওরা গেছে কিন্তু স্টে দেয়নি শীর্ষ আদালত যে ওগুলো বাতিল হবে না। আচ্ছা, সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি.আর. গবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে বিচারাধীন। দর্শক, এই হচ্ছে রিপোর্ট। যেভাবে আজকে যেভাবে এই যেদিন হয়েছে, মঙ্গলবার বলা হচ্ছে, মুখ্য সচিব মনোজ পন্থকে প্রশ্ন করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। শুধু তো কান ধরে উঠবোসটা করতে বাকি রাখা হয়েছে, শুধু তো কান ধরে উঠবোসটা করতে বাকি রাখা হয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একজন মুখ্য সচিব, তাকে শুনতে হচ্ছে কলকাতা হাইকোর্টের সামনে, আপনি সবচেয়ে বড় আধিকারিক, আপনার কথা শুনছেন না, আপনার কথা শুনছেন, আপনি তাহলে কি আধিকারিক হয়েছেন? এটাই আর কি বলার চেষ্টা। আপনি কি, ছোট কথাই বললে আরো অনেকভাবে বলা যায়, আপনি কিসের আধিকারিক? হয় না দর্শক, কোর্ট তার ওরকম ল্যাঙ্গুয়েজ বলবে না। আমি বলছি আর কি, আপনি কিসের আধিকারিক যে আপনার কথা কেউ শোনেন না? আপনি নাকি বলছে অর্ডার সবাইকে পাঠিয়ে দিয়েছেন, তো তারপরে সেটা পালন করছেন না? এটা হয় কখনো? আর যারা পালন করছেন না তাদের থেকে অন্তত ব্যাখ্যাটা নিন, কেন পালন করছেন না, এটুকু তো কমসে কম করুন। পুরো প্যান্ট খুলে নেওয়ার মতো একটা ব্যাপার দর্শক যা হয়েছে। যারা ওখানে শুনেছেন তারা ভালোই তো শুনেছেন বিষয়টা। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একজন মুখ্য সচিব, তাকে শুনতে হচ্ছে এইরকম, হুজুর ছেড়ে দিন, আর হবে না, আর হবে না। ছি 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 ছি। আসলে দর্শক, সবটাই কিন্তু শয়তানি, সবটাই শয়তানি। আমি আগেই বলছিলাম যে যিনি মুখ্যমন্ত্রী, উনি তো অর্ডার মানেন না। যখন এই ওবিসি সংক্রান্ত অর্ডারটা হয়েছিল, উনি তো প্রকাশ্যে বলেছিলেন যে এই অর্ডার মানি না, চলবে, এইভাবেই চলবে ওবিসি, যেভাবে ওবিসি সার্টিফিকেট দিয়েছেন বলে অন্য ব্যাখ্যা দিয়েছেন। উনি আমার সেন্টিমেন্ট টেনে নিয়েছিলেন, মুসলিম সেন্টিমেন্ট, চলবে, মানি না, নিয়োগ হবে বলেছিলেন না? তো উনি বলেছিলেন, উনার সচিব তাই করছেন। উনারাও ওই রকম মেরুদণ্ড বলে কিছু নেই, যে ম্যাডাম এটা তো আদালতের অর্ডার আছে, এরকম করা যায় না, আপনি এরকম করলে আমি ফাঁসবো। তা আজকে এরকম হয়েছে। আসলে ওই আর কি, হয়তো বলে দেওয়া হয়েছে, আরে করো না পন্থ, ধরা পড়লে ক্ষমা চেয়ে নেবেন, কি আছে, ভুল করে ফেলে ছেড়ে দেবে কোর্ট। আর সত্যি কোর্ট এগুলো করেও, ভৎসনা করে, বকাবকি করে, আর সেরকম কোনো অ্যাকশন বড় কিছু নেয় না। যদি এই ধরনের অফিসারদের কাছে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, এগুলোই বড় বেতের আঘাত, লজ্জার। যে বিশেষ করে ওই কথাটা শুনতে হচ্ছে যে আপনার কথাকে শুনছেন না, এটা কম লজ্জার ব্যাপার? যদি মিনিমাম লজ্জা থাকে, ওনার লজ্জায় 7 দিন না ঘুমানো উচিত। কিন্তু লজ্জা কোথায়? তো দেখছিলাম যে আবার দোল উৎসবে কোথায় ঘুরতে চলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই তো সব দেখলাম নাচাগানা কি সব হচ্ছে। আসলে এদের এরকম অভ্যাস হয়ে গেছে যে ধরা পড়ে গেলে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাবো, অনিয়ম চেষ্টা করে যাবো, ধরা পড়লে ক্ষমা চেয়ে নেবো। ওটার কি করবে? ভৎসনা করবে। ও আমাদের গাছা হয়ে গেছে, চামড়া মোটা হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। ফলে দর্শক, শুধু এরকম বললে আমরা ভাবছি খুব বড় ব্যাপার, ভাবছি বলতে কি, সত্যি নিয়ম অনুযায়ী খুব বড় ব্যাপার, এইভাবে ভৎসনা শুনতে হচ্ছে মুখ্য সচিবকে, অন্য কেউ না। কিন্তু এদের এতটাই চামড়া মোটা হয়ে গেছে, কোনো অ্যাকশন, একটু কড়া অ্যাকশন নিয়ে দেখাতে হবে। ওই যেটা আমরা বলে থাকি, জল বিচুটি, একটু গায়ে জ্বালা দিতে হবে, জল বিচুটি, বুঝতে পারছেন? এদের না হলে কোনো লজ্জা নেই। বলছেন ভুল হয়ে ইচ্ছা করে, ইন্টেনশনালি করা হয়েছে। আর ওটা শুনলেন তো, দেখবেন এখন কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেন, আমি 10 লক্ষ চাকরি রেডি করে বসে আছি, চাকরি দিতে পারছি না, কারণ আমাদের ওবিসি মামলা চলছে।
আজকে মানে এই ডিভিশন বেঞ্চ কি বলে দিয়েছে? ওবিসি মামলা চলতে কি হয়েছে? নিয়োগ প্রক্রিয়া স্থগিত কে বলেছে? প্রথমত ওবিসি মামলার ওই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো স্টেও দেয়নি। আর দ্বিতীয়ত আপনি আমরা তো ক্যান্সেল করেছি 2010 সালের পর থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অবৈধ বলে 12 লক্ষ। তার আগের ওবিসি সার্টিফিকেট তো বাতিল বলা হয়নি, বা ওবিসি বাদ দিয়ে মানে এই 12 লক্ষ বাদ দিয়ে নিয়োগ করতে বারণ সেটাও তো বলা হয়নি। এইসব কেন চাপিয়ে দিচ্ছেন যে হাইকোর্ট বলেছে, হাইকোর্টে মামলা রয়েছে সেজন্য আমরা নিয়োগ করতে পারছি না, বা আমরা সব ওই যে বলছেন না ঠিক আছে স্যার চূড়ান্ত নির্দেশ মতো কাজ হবে আর আমরা বন্ধ রেখেছি আরো সব বন্ধ করে দিচ্ছি আর সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখছি, মানে সত্যি সাইতে যাওয়ার চেষ্টা। যেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিলে খুব মজা আর কি, টাকা দিতে হবে না খরচা করে, আর বলতে পারবো লোককে আমরা চাকরি দিতে চাই, চাকরি তো হচ্ছে না, কোর্টে তো মামলা চলছে, কোর্ট বাবুরা সব মামলা করে দিয়েছেন, বলেন না মুখ্যমন্ত্রী। নিয়োগ দিচ্ছেন না, পয়সা নেই তো, দান চত্বরা করছেন তো, নিয়োগ দিচ্ছেন না, বেকার যুবকরা তাদের জেনারেশন শেষ হয়ে গেল কার্যত। আর এটা নিয়েও পলিটিক্স করছেন, আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি কিন্তু ওবিসি মামলা চলছে বলে আমি দিতে পারছি না, আবার সেখানে বিরাট গাইছেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অথচ কোর্ট বলছে, কে বলেছে আপনাদের স্থগিত রাখার কথা? কে বলেছে নিয়োগ প্রক্রিয়া স্থগিত? আবার এখানে সব বলছেন সব স্থগিত করে দিচ্ছি, আমরা আবার বলেছি স্থগিত করতে। ভাবুন, ওখানেও বলছেন মুখ্য সচিব বেঞ্চের সামনে আমরা সপ্তাহে স্থগিত করে দিচ্ছি, কোথায় স্থগিত? মানে এটা দর্শক এটাও ভাববার। মুখ্য সচিব বলে আমরা সবাইকে পাঠিয়ে দিচ্ছি অর্ডার, তা আপনি নিজে কি অর্ডারটা পড়েননি? আপনি নিজে অর্ডারটা পড়েননি? অর্ডারে লেখা ছিল সব স্টে করতে হবে। ন্যাকামো হচ্ছে, অর্ডার পাঠিয়ে দিচ্ছি নিজেই তার মানে অর্ডার পড়েননি, বা পড়েছেন আপনি পাকামো করছেন, ধরা পড়ে যাচ্ছেন। সেজন্য বলছি এদেরকে ভৎসনা করলে এদের হবে না, এদের জল বিচুটি দরকার। যত বড় আইএএস অফিসার হয়ে যান, খারাপ লাগছে বলে কথাগুলো বলছি, আপনি একজন রাজ্যের মুখ্য সচিব, আপনার সম্পর্কে এইরকম প্রশ্ন তৈরি হচ্ছে, আপনাকে মানে কোর্টে হাজির হতে হচ্ছে, সে ভার্চুয়ালি হোক আর যাই হোক, হাজির হতে হয়েছে, প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? একজন মুখ্য সচিব, শিক্ষিত মানুষ, আপনি বলবেন না যেগুলো করা যায় না? আদালত অবমাননা হয়ে যাচ্ছে। একটা সরকার যদি এরকম না মানে আদালত, তাহলে সাধারণ মানুষ কি করে মানবে? বলবেন না একজন মুখ্য সচিব হয়ে সব বিকিয়ে দিয়েছেন, সব বিকিয়ে দিয়েছেন। ছি 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 ছি, লজ্জার মুখ্য সচিব হয়েছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, এবং চাকরি নিয়ে এই যে ভণ্ডামি চলছিল স্থগিত, সেটাও লোককে শোনাবেন। এই খবর লোকের, বেকারদের বিশেষ করে শোনাবেন যে কিরকম ঠপবাজি চলে এখানে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।